তুমি একটা সময় যদি আবার খাম গুনটা ঠিকঠাক মতো করতে আচ্ছা জমির মাইগু কই বেটির বলে কত তো মাতা বেটি আইতো নাই আমারও অকল কাম করা লাগবো রিয়াজ যদি তাকে খাটবতে আমি খাটমু ও তো তুমি দিলে আমার মিজাজটা নষ্ট করি হ্যাঁ আমি হইলাম কি সুনাম বাবুরসির পুরি কইলগারুন বাবুরসি আমার নাম রাখি অত্র গাউন মাঝে আছে ওখানে আমার মানুষ যদি তা বেড়াছেরা করে তে আমার কি সুনাম থাকবো মানুষের কাছে ও বেটি মাই আমার কোনোদিন তা বেড়াছেরাত পাইছনি আমি তো এটা বেড়াছেরা করি না তুমি কই থেকে বেফাইসা বেটি নকল ধরিয়া আনো আর তাই বেড়াছেরা করে দিছি একশো বকিয়া খুব পালা কাম করছো ইতারে এমনি চা দেওয়া যাইতো না আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কিতা গো তুই কিতা করলি আমারে কোন খান ভাই সাহেব কোনখান মানি এই যে সাইরগাঁওর বিচারি সকল বইয়া সিদ্ধান্ত হইল তুই গতকালকে তারিখ আছিল আমার টেকা দেওয়ার 2.5 লাখ টাকা টেকার কিতা করলে ঠিক আছে ভাই সাহেব গতকালকে তারিখ আছিল আমি এখন একটু অসুবিধার মাঝে আমার তোমার তুরা সময় দুঃখ তো আমি কিতা করতাম কুয়াকে উঠরাই পুরো উঠরাই এই বেটি তুই আমার মান সম্মান ইজ্জত এমনি মারছ হ্যাঁ 2.5 লাখ টাকার সিন্নি তুই নষ্ট করছো 2.5 লাখ টাকার আমার মেহমান মুসাফির ফাইন তোর কাছে আমি কত বড় শরম পাইছি আমি ভুল করছি তোরে আমি এই সিন্নির রান্দাইটা দিয়া রান্দার দায়িত্ব দিয়া আমার 2.5 লাখ টাকার সিন্নি তুই নষ্ট করছো হ্যাঁ ওখান তো তুই বিচারি মানতে না এলাকার মানুষে বিচারে বইয়া যেহেতু সিদ্ধান্ত হইলে তুই আমার টাকা দিলেই যে গতকালকে টাকা দেওয়ার তারিখ আছে ওখান তুই অসুবিধা তোর সময় দিতে আমি তা কুনানোর মাত মারতো কুনানো মাতো হ্যাঁ মায়ের কাছে যে মামুয়ারি গো করায় না গিতা না হুয়াগো উঠে না সূর্যা এই মুহূর্তে টাকা দিবা এই মুহূর্তে অন্য টাকা পাঠায় আর না খুব করা হইব ও বেটি তোমারও কইছি নানি আমার টাকা কোনো দরকার হইতে পারছো না তুমি তো চিনো আমারে টাকা দে টাকা বাগর ভাই সাহেব আপনি তো আমার বাপরেও চিন্তা আমারেও চিন্তা আমার জীবনে এই ধরনের ঘটনা কোনোদিনও ঘটছে না এটা মনে হয় ভাই সাহেব কোনো আমার লোকে হিংসা করিয়া করছে আর নাহলে রান্দার মাঝেখানে কেরাসিনের গন্ধ করতো টাটা ভরা ঘুমে এদিন বেড়া লাগাইছে আমার এমন টাটা ভরা ঘুমে ধরছে এর লাগে তো বেড়া ছাড়া লাগছে ভাই সাহেব আমার বাইজির একটু সুযোগ দিল সুযোগ তো দিলাম এই সুযোগ দিছি গতিকে এই তো এই ঘটনাটা ঘটলো এই তরকারির মাঝে একটা গরু 75,000 টাকা দিয়ে হাজির বাজার থেকে গরুটা কিনে লইয়া ইসলাম কেনে আনছিলাম আমার বাবার উফাতের তারিখ এলাকার মানুষের খাওয়াইব এলাকার মানুষের খাইয়া খুশি হইব দোয়া করবো আমার মুর্দার উপরে আমার মই মুরব্বীর উপরে কিন্তু দোয়া করতে পারছে মানুষ সকল আমার গাইলিয়া বোকা দে খেনে দে কারণ হয়েছে গেলে তোমরা এমন রান্না রান্না খাইয়া মানুষ বেমার যত গিয়ে খাইছো যত মানুষে খাইছে না এলাকার এরা বাথরুম ছাড়া তারা লগে ই কদিন থেকে বাথরুম ঔষধ খাইতে খাইতে শেষ আর আমার গাইলিয়ার কি ডাকাতি করছো গো তোমরা কিতা রান্না রান্নায় তোমরা রান্ধি আমার অত টাকা নষ্ট হইলো আমার তো মান সম্মান যত কথা গেল এখন সুযোগ নাই আমার টাকা দিবা খিলা কেমনে দিতে তারিখ গিয়া আজকে আরো একদিন গেছে কি এখন টাকা দিবা কিলো ওখানে আগে মাতো আর নাই তুমি সুনাম বাবুর ফুরি সুনাম নষ্ট করতে আমার কিতা করা লাগে কেন আমি পালাই লিয়া জানি তুমি তো আমার চিহ্নকে মনে আসেননি ফাতারি বাড়ি বলা হইব ভাই সাহেব আপনি আমার হুমকি দিতে পারো এটা হইলো কি একটা দুর্ঘটনা আর ইলা দুর্ঘটনা তো ঘটতে পারে ভাই সাহেব এখন 2.5 লাখ টাকা
দুর্ঘটনা করতে পারে তুই আমার 2.5 লাখ টাকা আমার বাবা 2.5 লাখ টাকা সিনি নষ্ট করলি দুর্ঘটনা করতে পারে কিতা দিলাম না ও লই মরিচ তেল জেলা কইছত গাওয়া কি সকলটা দিছি এর মধ্যে তরকারি দিয়ে সমস্যা হইতো কেন ই ফল লইতো কেন ই ফল লইতো কেন পয়সা হইছে না আপনি তো আমার বালা করেছিল আমার বাপরেও ছিল আমরা কোনোদিনও এই ধরনের ঘটনা ইলা কোনো কানো হইছে না এখন একটা হয়ে গেছে ভাই সাহেব আর 2.5 লাখ টাকা আমি কই থেকে জোগাড় করতাম আমার পুরা সময় দোকান আমি জোগাড় করে যাওগি কোন লোকে যাওগি যা লইয়া 2.5 লাখ টাকা কই থেকে জোগাড় করতে কেন আমি কই থেকে কইতাম বেটি আমি কই থেকে কইতাম আমার 2.5 লাখ টাকা দেওয়া লাগবো তো লোকের বড় বিষয় আমি আবার চিন্নি করে দেব এলাকার কাছে মুখ ছুট হইছে মুখ এখন বড় করা লাগবো না বড় করা লাগবো না শুনো 3 দিন কুরু ভিতরে আমার টাকা দিবা আর না হইলে এই গাঁত কিলা তাহো কেমনে তাহো আমি বুঝিয়ে দিব আর কিলা দেগল আর দেও আর আমি দেখো 2 আর 30 ভাগর আর রাখবো বুঝছো নি আর 10 দিন ধরতে পারতাই না লারা দিতে পারতাই না বুঝছো নি সুনাম বাবুর দিন ঘুরি শেষ সুনাম নষ্ট করে ফেলাই দিব সুজা মাত কইলাম আর ও বেটিলে ওরা ও লারি বেটিলে ওরা লোক থাকে বুঝছো ঠিক অলক্ষী জামাই খাইছে জোয়ান খালো খারাপ হইতি 3 দিনের ভিতরে টাকা কিলাম দিবে একটা তো ব্যবস্থা করতে হইব সুজি আও রান্না দিবার দেরি হয়ে যাক যাইতে যাইতে মাতি মাতি যাইব একটা ব্যবস্থা তো করা হলো যারা বাড়িতে আছে বাড়িতে থাকার কথা তো বাড়িতে থাকারও কথা যে তো বলে একটা আয়োজন করতাম বাড়ি ছাড়িয়ে দিতাম মেম্বার সাহেব বাড়ি কি ও মেম্বার সাহেব মেম্বার সাহেব ও বাড়িতে এরা আমরা ও গেলিস না ভালো আছে আছি ভালো ভালো গেছি এটা ভালো আছে যে আপনি ভালো আছেন হয় ভালো আছে जो खबर पाইলাম কই আপনি মনে হয় একটা রান্দাইতে তো আইলাম ওই 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 ঠিক আছে আমার আম্মার শিব সিদ্ধি করা ভালো ও দেখো আল্লাহ আপনারা তৌফিক দিছে আপনারা যদি মাঝে মধ্যে এইরকম সিদ্ধি চালাত করেন না গরু বগলে খাইতে যা তারাও দোয়া দিব খাইয়া দোয়া দিব হয় দোয়া করি আল্লাহ আগামীতে আরো বড় বড় সিদ্ধি করা ওখানে দোয়া করতে দোয়া না করলে তো আসলে আপনার বাঁচা মুশকিল হয়েছে যে কারণে আমার খুব ওই আমিও তো মোটামুটি বড় বড় সাইকেল ইদানিং আপনারা দোয়ার আমরা এই এলাকাত মাসাল্লাহ আমার এটা সুনাম হয়েছে আমার গাঁর নাম আমি উড়া অবস্থা দেখেন খালি এলাকার না আস্তা দেশে উস্তাদের রান্নার একটা প্রশংসা আছে আমি তো থানা পর্যায়ে বিভিন্ন থানায় জেলায় দেওয়া আমি রান্না মাসাল্লাহ সব জায়গা মোটামুটি তোমার একটা বিচরণ আছে হ্যাঁ বালা বালা এটা তো আমরারও আসলে সুনামার একটা ব্যাপার সেবার তুমিও তো আমরা এলাকার বাড়া না ওখানে ওখানে বল করে আইছি কই রান্নাটা আমি রান্না দিলাই মোটামুটি এলাকার মানুষ ইদানিং জানো আমার রান্নার উস্তাদের কোনো চিন্তা করা কিছু না মেম্বার সাহেবের সিন্নি মানে তো আমরাও আমরা ঠিক আছে তোমরা রান্না তোমরা বল করি কই দেয় বা আইসো সব কিছু ঠিক আছে ঘটনা হইল গিয়া আমার আম্মার সিন্নি এই রান্নাটা আমি মনে মনে নিয়ত করছি কলজারুনটা দিয়া করাইব সুনাম বাবুর সিরমুটা বাইসাবে মনে হয় অকল ঘটনা জানো কইজারুনোর বাপর এটা শুনাম আছে কইজারুনোর বাপর রান্না আমরা খাইছি আটটা আমি যাই আমার জাগুলি গুল সরিয়া খাই কিন্তু বাপর ফুরিয়ে যে বাপর লাগান রানবো ইটা তুমি ঘটনা ইদানিং খবর পাইছি কইজারুনে কি ঘটনা করব তাই যে সাইড হল আর এটা তো যখন দেখাই যায় কিলা সাইড পাই এটা আমরা জানি আর পাখা মাইনও জানি তাই কিলা সাইড পাই আমরা তো রান্দার বুঝে মাইনছে আপনার কথা অবস্থা ও খাটু চালিয়ে সাথে যে ঘটনা ঘটাইছে ওখানে ওই মেম্বার সাহেব কি তাই ঘটনা জানেন জানি ও যে আমরা কাঠুশালী বেটার কয়েকদিন আগে একটা রান্দা কইজারনে রান্না বিচারা বড় শখ করিয়া বেটার একটা সিন্নি তাইলে রান্দাটা দিছে গরিবুরা খাইয়া দোয়া করতে বলে এই রান্দা খাইয়া তো মানুষ কি তার দোয়া করা তোর কথার গাইয়া বিচারা খেয়েও কাতর হইয়া তো সব ওর পেট খারাপ সব এমন রান্দা রান্নলো কিতা যে দিল তাই মাঝখানে তো উস্তাদ 2 লাখ টাকা লস হইল বেটার 2 লাখ টাকা খাওয়ান মানুষে গাইলে যা ওনে খাইয়া আসতে এলাকার মানুষ যারা খাইছো এরা বাথরুমে আর সব লাগি গেছে সুঙ্গার পানি যা আমরা ওই মেম্বার সাহেব আপনি আমরা গাঁর মেম্বার এখন জনপ্রতিনিধি বুঝছেন গরিব দুঃখী মেহনতি মানুষের লিগে আপনি বন্ধু আপনি একটা অত বড় সিদ্ধি করতে আপনার মা এই সিদ্ধি যদি আপনি যে সারি দ্বারা আন্দায় যদি দূর না মানুষ এ সাল্লা মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারতাম ওটার লাগে আপনি চিন্তা করিয়া ভালো একজন বাবুর সিরে রান্নাটা দেব ভালো হয় ভাইসা আপনি আমার টাকা পয়সা কোথা দেওয়া লাগছে না আমার মূল কথা হইলে আমি আপনার রান্দাটা রান্ধি এলাকার মানুষে খাওকা খাইয়া দেখো ওখন আমার কতক্ষণ উন্নতি হয়েছে রাখি বুঝছো আর আমার লোকে যে 2-3 জন মানুষ আইব মেয়েটা আইব মশলা বিচার বেটি আইব এর আগে আপনি রুচি দিলেন না আমার গালা চিন্তা করা লাগতো না কারণ একটা রানলে আমি আর একটা ভাইবি একটা টাইম নিয়ে আনবো ঠিক আছে জের ইসলাম তুমি যতটা শুনাইছো শুনানোর পরে আসলে আমি একটু মর্মাহত হয়ে গেছি কারণটা লেগে আমার আম্মার শিল্প
যদি রান্দা যদি বালা হয় না, রান্দা খাইয়া যদি সুঙ্গার পানি কেতা খেতে হয়েছে ওটা সয় সমস্যা যদি হয় যে আমি সরম পাইনি। এই সপ্তাহ বাদে আমি চিন্তা করে দেখলাম গভীরভাবে তুমি আমার আম্মার রান্দাটা রান্ধি নিবে। ঠিক আছে আর মশলা টসলা কিতা লাগে না লাগে তা লিস্ট আমি দিলাই মনে তবে আমার এখন কথা আছে, রান্দা ভালো হইছে। ইয়া আল্লাহ এটা কইলারও আইছে আঙ্গুল ফেলে ছইয়া খাইবা লিয়া খাইবা বুঝছো তাদের অকল রান্দারও প্রশংসা মানতে করে সব সময় করে। আমি তো লোকে থাকি না, আমি দেখছি আচ্ছা। তাদের আলাদা একটা শোনা আমার কোনো কারও নাই বুঝছো না, খালি মুখে যেটি ইসলাম যেদিলাম শুরু দিয়ে এর বাদে উস্তাদ ফোনের জ্বালা কিন্তু বলা যায় কোয়া যায় না আচ্ছা যাই হোক, সপ্তাহ আছে তোমার জান, এখন আমার রান্দাটা সুন্দর হইতো আমি ইকান আর আপনি চিন্তা করা লাগতো না, এখন রান্দা ইগো আপনার কন্যাটা ইগুর সম্পূর্ণ দায়িত্ব আমরা আমরা রান্দা আমরা মজা করি রান্ধবো চিন্তা করি গড়ি যাইতে না, ওখানে আর চা করে খাইয়া গেলে আর ওখানে সাইটো আছে পয়সার আওয়াজ আইবার সময় ভাই হিসাবে মাথায় যাবে আইসো ভালো হয়েছে, আমারও এটা মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এক জামালা আটি গেছে, এখন দাওয়াত তো রজু রয়েছি বাজু আমি গেলাম আপনি এই যে আপনি হাঁটাইলো আর আপনি তখন কোনো চিন্তা করবেন না। আচ্ছা। বুঝছেন? আচ্ছা হইছো দাদা ইগো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পরে একবার আইয়া আমি দিয়ে দিই রান্দা তোর ভাই আপনারা রান্না না দেয়া খারেন আজকের রান্দার প্রশংসা যে মাইছে করছে মুখটা মরি গেছে ভালো লাগে মাইছি যাবো প্রশংসা করে। কিতাবে বদরু তোর এবো কমছে না না ভাই কমেন না ভাই মনে হয় হসপিটাল ভর্তি হওয়া লাগবে। তে ভর্তি হইবে না কি বিষ্টা যে তোরে খাবাইছে বালা বাবুর সির বালা গো বুঝছত নি আজ 19টা বছর ধরে রান্না আজ পর্যন্ত ইলা কোনো কমপ্লেন আইছে না আইছে নি রে বদর না জীবনও না সম্ভবও নয় আবার কিন্তু ও হুনাম বাবুর সির হুরি খইল যারো নিয়ে কত বড় একটা ঘটনা হলো বড় দুঃখ লাগে বা কামায়ও লাগে তার লাগে। আর বেটার ডাকাতি তো করলো গাঁর মানুষের আনো মারিলে আরো নেই বেমার হয় হয় আমার উস্তাদ যে বড় বড় সিন্ধি হল গাইছেন বুঝছেন রান্দার আয়োজন তাই ওই যে শোনা মজুর দিয়া তো উস্তাদ 18টা গরু বড় বড় গরু উস্তাদ একলেও সামলাই লিছেন। আমি তো খালি লগে লগে খালি সঙ্গত আছি ওটা আগুয়াই দে ওটা আগুয়াই দে আমার উস্তাদের মতো খামাইয়ারা বাবুরছি এই দুনিয়াতে একটাও মিলতো না। ইটা অকলর দোয়া আমি অবশ্য গাঁৱত রান্দা ফাইমু ইটা আমার আশা নাই আমার বারা যে সাইড ধরা আছে ওগুনতো যদি করিলাই আমার চলি যায় ও যে সাতকর এক রান্দা রান্নাম 11 করি বেটার সিডনিওয়ালা মজা হইছে মানে এমন একটা সুসম্পর্ক হইছে বেটা লন্ডন থেকে মাসে মাসে আমার খায় খবর লো উস্তাদ যেগুলা রান্ধো নিবলা মাঝে খাইয়া এবার পিলি টুলি সাফ করিলা সাফ করিয়া এরপরে হলে একটা দুইটা কইরা 5টা আঙ্গুল সহিছে মাঝে খায় ও তো মজা লাগে উস্তাদের রান্দা কিতা করবাই সুনাম বাবুর সিরিফুরি খোল যাবেন যাবলা তোমার পেটটা নষ্ট করে দিলাইছে কোনটা তো করার নাই তবে কাম করিও আস্তা গাঁর মানুষের কইও যে বাবুর সি রান্দা ভালো হয় না খোল যাবো না বুঝছো নি আমার উস্তাদের হাতে রান্দাই তো কইও আমার উস্তাদের হাতে রান্দা কিন্তু খুবই ভালো। ওই ওই ভাই কিতা আছে দিল তরকারির মাঝে খাওয়ার পর কি আর পেটর বেদনা সারেরও না ওই ওখান থেকে আমি গাঁৱৰ হলদে কইমু ভাই যে খলজারুনে দেয়া রান্দাইতো না জেডিসলাম ভাই দেয়া রান্দাইতো ঠিক আছে ভাই ওই ওখান তা কই যে কলজারুনের রান্দা খাইয়া যে এলাকার গাঁৱৰ অকলর পেট খারাপ করছে তোর অবস্থা খারাপ ওখান তা জানো ফসার ভালো করে প্রচার হইতে হইব কারণ তাই যে দুর্ঘটনা ঘটাইছে তোমার তো শরীর স্বাস্থ্য ভালো আছে এলাই তুমি জানতে পারা হালকা পাতলা কোনো মানুষ যদি খাইতো ইলাকা নিয়ে উস্তাদ একবারে দাঁড়ে মারিল। ওই এক কাম করো যদি দেখো ফার্মেসির ওষুধ দেখামি আনে তার হসপিটালের আওলা লই যাও যাও মনে হয় হসপিটাল ভর্তি হবো লাগতো মানে মনে হয় না যদি দেখো বেশি অসুবিধা আছে আর কিতা করবা যাও আরে কাম করিও টাকা পয়সা যা খরচ হয় হাসপাতাল বিল বুঝছো নি ও খোলজার সিগার নিয়ে দিও ভালো না উস্তাদ কিতে এমন জিনিস খাবাইলি ওই তো ভাড় ভাঙ্গিয়া ভানি করলিছে ওই জন্য খিজার জোয়ানটে খায়া করছে ও কি বেটা আসলো হেমার আল্লাহ খানিক বেটা আসলো তারে নিরাই বানাই ফেলাইলিছে বাথরুমে গিয়া গিয়া খায়া হয়ে গেছে তলে দিয়ে জানো খালি পানি বাদ দে উস্তাদ আমরা রান্দার লাখ তার রান্দা নেই হলেও জানে না কলজারুনের বাপরে শোনা মাতি না আসসালামু আলাইকুম ভাইসা ওয়ালাইকুম আসসালাম। কিতা গো একটা ধরে তুমি দেন আমার বাড়ি আইছি তো ভাইসা এক দরকারে আপনার লগে দরকারে আইছো আমি যাইতাম তো পারো আছে তা কাম করো আইও 5 মিনিটে মাতিলেই মনে বলে যাই আইও কোন সাইকেলটা বিষয় না ভাইসা ওই আপনি যে কইছিলা আপনার বাপর উপর তো সিন্নির তারিখ এগুলো তো সময় কাছে যাচ্ছে না ওই ওই সামনে শনিবার আর ভাদর শনিবার হ্যাঁ ভাইসা ও সামানের লিস্ট ওখানে আপনারা দিলেন গরু কয়টা আপনারা পয়লা চিন্তা করছিলাম 2টা দিয়া হোক বাদে চিন্তা করে দেখলাম না লাখ 1.5 লাখের মাঝে বড় একটা দিলে মুরাদ ভাই বড় গরু লইলে মুরাদ ভাই আপনি আমার লগত মাত্রই ও আমি আগে বাগে আইলাম যে সামানের লিস্ট সকলটা আপনারা সমঝাই দিলে ওই ওই তবে আইসো তো বই ঠিক আছে ইনো একটা বেড়া লাগি গেছে এই বছরটা খালি বেড়ায় বেড়ায় যান
কাটুশালী বেটার বাপর সিন্নি রান্না দিয়া কি বেড়াটা তো লাগলো এটা তো আপনি জানুন হয়েছে গো, তুমি মুখ কান বন্ধ করো সিস শোনা তুই কোনটা মাত বাড়তেছ না মুখ কান বন্ধ করো পাইছা বেড়াটা কিটা ও বেড়ার সূত্রধরীয় মাত্রা বেড়াটা হইল গিয়া কাট্টুশালী বেটার যে বাফর যে সিন্নি 2.5 লাখ টাকা খরচ গেছি ও সিন্নিটা নষ্ট করছো তুমি তাই জি না ভাইসা ইনে একটা বেড়া আছে আপনি তো আমার বালা বলেছিল আমি সুনাম বাবুসি পুরো কইজারুন বাবুসি আমি হল জায়গাতে রান্দিলাম হল মানে আমার নাম রাখাছে রাইত তো আমি সিন্নি রান্দিলাম বালা কথা সকাল তো বেলা দেশ সিন্নি বাকিয়া দিয়ে হইলো মানছে খাইলো তখন উঠে আবার কেরাসিনের গন্ধ করে ইনার মাঝে কোনো একটা দুর্ঘটনা ঘটছে কোনো একটা বেড়া সেরা কেউ লাগাইছে আমার দ্বারা তো সিন্নি নষ্ট হওয়ার কথা নাই ইনো কোন বেমুরত করে দিয়েছে এই খানি খাইয়া কত মানুষজন বেমার পড়ছে আমি নিজেও তো বেমার পড়ে গেছিলাম 3-4 বার বাথরুমও গেছি তুমি সিন্নি খাও খেলি আমার তো রাঁধতে রাঁধতে খানের মাঝে খেরাই যেতে তুমি তো জেনে যাও না গেও আগে কতটা গান দিলাম মুখ কাটাই রাখতে না দেহ কাবাইছা ইনো একটা বেড়াচারা হয়েছে কি তো হয়েছে কেন আমি কইতাম পারতাম না এগুলো ইয়া মাতিয়ার লাভ নাই ওখানে আপনার সিন্নির কেমনে কিতা করতাম ওখানে আপনি মাতুন দেখো তোমার তার পূর্বের যে একটা দুর্ঘটনা ও দুর্ঘটনার চিন্তা ভাবনা করিয়া একটা হিসাব নিকাশ করিয়া আমি আর তোমার তানরে এই দায়িত্ব দিতাম পারতাম না আমি ইতিমধ্যে জেন ইসলাম আর বদর মুন্সিরে বসাইয়া দিলেইছি ও ও হে আই না আমাই গেছে বেড়া একটা আমার লাগাইয়া গেছে হে আমার যে কোনো সাইডে গিয়েও একটা বেড়াচারা করে ও নাইও বেড়াচারা করছে বেড়াছাড়ার কোনটা না সিন্নি খরাইতাম মানুষে খাইতো অনি সিন্নি যদি মানুষে খাইতে পারে না এই সিন্নি খরার কোনো মানে আছে না আমরা সিন্নি হলেও খাইছো সিন্নি খাইতে খাইতে আঙ্গুল চাটিয়া খাইছো ইনো একটা দুর্ঘটনা ঘটে গেছে আর তো কোনটা নাই মাত গো তুই মাত মাত্রা মন দেহু কাবাইছা কত বড় একটা রান্দার বিষয় বুঝছেন সিন্নির বিষয় আসে আপনি যেটি ইসলামে ভরসা করেন না কেন তার তো আপনি মুঞ্চল এটা কত কানো গিয়া বেড়াচেরা করছে আমি তো সুনাম বাবুর সিরুতি সাইড ভাই আমার সুনাম আছে আপনি সাইডকে আমারে দৌকা আমি আপনার কথা দিলাম এবার আমি সিন্নি দেখো ঠান্ডা থেকে হরতাম না কোনো ধরনের কোনো বেড়াচেরা হইতো না ঠিক আছে কনফিডেন্ট থাকা বালা কিন্তু ওভার কনফিডেন্ট কিন্তু বালা না আর আমি ইতিমধ্যে জেন ইসলামটা কথা দিলেইছি মেম্বার সাহেব কথা তো আমরাও দিলাম ও কথা তো কইলে আপনি আগে আমদানি দিলেন বাদে দিলেই আপনি যেটি ইসলামে আপনি এখন মেম্বার মানুষ হয়ে যদি কথা 2 নম্বরে করিলেন তো কি লাগান কি তৈব হুক্কা চাই বইনগো অত বড় ঝুঁকিতে আমি নাই তুমি বোধ ভাইরাইনি কত বড় সিন্নি যদি কোনো কারণে নষ্ট হয় আমার মানিজ্যত হয়ে যাবো একবার চিন্তা করছো কইলাম তো মেম্বার সাহেব এবার আমি দেখো ঠান্ডা থেকে হরতাম না আপনি সাইডটা আমার দিলাম ঠিক আছে তুমি তো মাত্রা তোমার তো না কথা হলতো আমি বুঝরা কিন্তু গো বোন আমি তো জেন ইসলামটা কথা দিলেছি আমারে এই ব্যাপারে মাফ করে দিলে ভাইসা কথা তো আপনি আগে আমারও দিছেন একবার তো দেখোই না কেন আমার দিয়া কইলাম দুইবার কোনো বেড়াচারা হইতো না না আমি শর্মিন্দা আমার মাফ করে দিলে এই যেটি ইসলামের হালত দেখানি হ্যাঁ যেন তাই প্রত্যেকটা সাইডে গিয়ে আমার বেড়াচারা লাগে প্রত্যেকটা সাইডে গিয়ে শয়তানি করে চাই আমার সাইড নষ্ট করে কিলা হেয়া ইয়া হমাইতো তারে কিন্তু আমি ইলা ছাড়তাম না তার একদিক আমি লাগাইয়া চাম তারে আমি দেখিয়া চাম এখন ভাইসা আরো নাম কথা ও যে কাঠুরালি ভাইসা হতো না তাই তো আমার 2.5 লাখ টাকা লাগে খুব বেশি চাপ দিয়ে এগুলো দিব একজনের খানি মানে ক্ষতি করছো তুমি তাই এবং বিচারে এই বিষয়টা সাব্যস্ত হয়েছে টাকাটা করিয়া দিতা দেহে ভাই এই হিসাবে ফাইলে তো চাপ দিব না নি এবং যত দ্রুত সম্ভব এগুলো শেষ করে লিও এগুলো আর আমার মাথা গামানি সময় নাই লাইতে হবে বুঝছি ভাইসা কিন্তু আমি তো 2.5 লাখ টাকা বেটি না আমার তো সময় দিতে হইব না তাই জেলা রাইতে দিনে আমার বাড়িতে আইয়া হুমকি হামকি দেই না এগুলো তো আসলে সুন্দর না আমার তো একটু সময় দিতাম আমি এই বাবদ নয়া করে কোনো মাছ চলতো না এবার আগে একটা সমাধান হয়ে গেছে জেলার সমাধান হয়েছে ওভাবে আটাইলেও আচ্ছা ঠিক আছে তো সাইটটা দিতা না নি আমার আমি কথা দিয়েছি জেন ইসলাম রে এর আপর আমরা কিন্তু ইলা মজা হয় না আপনি বালা করে জানেন আমার সুনাম আছে আচ্ছা শোনা মাছ আমিও জানি তবে আমি কথা দিলেছি এবার করিলাম পরে পাইব বুঝছো নি উঠি যায় আমিও জো করতাম তুমি তো উঠি যাও আমি যাইতাম আর এখন বিচারো যে চয়েস আর বেটিয়া সব ভালো ওয়ালাইকুম সব চিন্তা করতে আসবে চিন্তা করছি বিপদ আমি পড়তাম নি আরেকবার 2.5 লাখ টাকা সিন্নি তুমি তাই নষ্ট করছো আয় আসো আলাই ওস্তাদ ওস্তাদ উবাউকে এখন কথা শিখাইতাম আপনারে আয় আয় এই ওস্তাদ নতুন কিন্তু বিরাট বিষয়টা হইল কি মন মাংস ফাঁকাইতে মশলা কিতা কিতা লাগবো কিলান দেওয়া লাগবো এটা আমার ধীরে ধীরে বলবো ধীরে ধীরে এখন তুই রান্দার যাইস না তোরে দিয়ে রান্ধ হইতো তুই এখন লাড়ি টেলানি তার লাড়াত থাক রান্দা আমি কিলা রান্ধি বাদে কইব নি তোর হাতে এমনি বাগারর দায়িত্ব দিব নে তুলিয়া সময় লাগবে ও সময় লাগবো নি সময় মতো আমি তোরে কইব ওই সময়টা তো তাড়াতাড়ি আইও উস্তাদ ভালো হইলো এই
ওই যে কাঠুশালি চাচা আইলে হয় বেটার একটা আঙ্গুল দে লাগবে দিলে পরে আপনার না হতে দিব বেশি মানুষ তুই কোনটা বুঝতে না বিরাই বইটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিটা আছে উঠি সম্ভব উঠি বালানি চাচা ও কিটা কোন রান্না উঠাত না কিটা জি না এ? সাইডে এটা রাখি আইলাম ও চাচা আপনারা বাপ দাদার তো এটা সুনাম আছে খুব ইজ্জত দেয় এলাকার মানুষ কিন্তু আপনি একটা ঘটনা ঘটাইয়া একবারে সপ্তাহ দুলিশাত করিয়েছেন সপ্তাহ মাটি হয় কিটা রে এক কিটা করে করাই এক চিন্নি করছিল আনি চাচা একবারে এলাকার নাম রাখিলিছেন কিটা করছিলি কিতা করছেন না আপনার বাড়ির সিন্নি খাইয়া আস্তা গাঁর মানুষ হাসপাতালে আর বাইরে খালি দৌড়াদৌড়ি করে ও তো বদলে থুয়ে এলাম খালি ট্যাবলেট খা ওখানে এগিয়ে হাসপাতাল ভর্তি হয়ে যে মানুষের দেয়া রান্দাইছো নিকে তো রান্দা জানিনি জানলে না বালা করে রান্ধতো হয়। ইগে কিলা সাইড পাই কেন তো আমরা জানি বুঝছো নি? খালি ফেসতে খাই আর উঠতে খাই আর সাইড পাই হয়। আর তরকারির মাঝে মনে হয় এই জাফরানোর পরিমাণ বেশি বেশি দিলাইছে দিলাইছে বেশি দিলাইছে নাইলে কি বেশি দিলাইছে তাই তো ওটা খাইছিল তো যে একটা মনে করো আইলো একবার ডাইলা দিলে ও যে চাচা দেখো কা, আমি তো এলাকার তেমন কোনো সাইড রাখিও না আর যদিও রাখি তাইলে 10 গরুর নিচে আমি কাম করি না এরিটা যেটা আছে ছোটখাটো কাম আমার মেটিরে দিয়া আমি করাই যাই ও যে লামা সাইডে দিয়া আমি একটা মানে রান্না আজ পর্যন্ত কোনো বিচার আচার আসেনি কোনো কমপ্লেন আসেনি ওই একটা আসলো ওই যে বান্ধা রেখে লিখলো দূর দূর সকল তো আগে তালি লুঙ্কা দিস না ইনো হইছে ঘটনা ও যে আমি যে মশলা বিচার দিয়ে বেটি নিচ্ছাম এও বেটি নয়া আছি কারণ রান্নার দ্বারা ফারা জানে না কি আই 4-5টা আড়াইছিল মনে হয় হারাইছি আরও মালিকে দরিয়া নো তাইর নামে বদনামি হয়ে গেলাম নাইলে আমার রান্নার কোনো দোষ আছে আমার দোষ না মানে বেটির দোষ ওটা যে এখানে কথা আমার বুঝে আছে জি আছে ইকানো আমার অপরাধটা কিটা আমার দোষটা কিটা না না আপনার দোষ নাই তো আপনি এও বাবুরচি বাসায় নির্বাচন করা দিয়ে আপনি একটু তুমি এটা জিনিস চিন্তা করো আমি যে চিন্নি আমার বাবুর উপর চিন্নি যেটা যে সময় করতাম তাই বাবুর তো একটা নামটা আছে সুনাম বাবুর দিয়ে রাস্তা দুনিয়া মেশে চিন্তা আছে। হ্যাঁ সুনাম বাবুর দিয়ে ফুরি কলজারুন বাবুর তাইর মোটামুটি আমার বাড়িতে যেটা রান্ধ সকল দিন তো তাইরে দেওয়াই কোনোদিন তো এই ধরনের কোনো সমস্যা করলো না আমি কইলাম বলে গো ওলা আমার এবার খুব চিন্তা করছি যেহেতু মনে হলো বেসামাতি ভালো হয়েছে কই বাবার উপর তারিখ চিন্নিটা আমি বড় করে করিলাই কইলাম আমার লিস্ট দিয়ে সামানার দিল তাই সামানার লিস্ট কইলাম সপ্তাহে 1 নম্বর দে খাটি বাগা বাড়ির গাওয়া কি এর বাদে মনে করিলা তোমার সূর্যমুখী সোয়াবিন তেল এর বাদে টাইগার মরিচ ও লইত বাকর খাঁচা বাদাম পেস্তু বাদামের বাদে তোমার জায়ফল যেটা হয়েছে সপ্তাহে 1 নম্বর সকলটা লইয়া আইছি আইনা দিছি তাইলে খানিতে এই ফলটা আইতো হইতে যেমন ফলটা আইলো আইয়া তো আমি ফুরা বদনামি মাঞ্চর আমি তো নেকি করার লাগে অনেক বদি করি বেলাই দিছি জি আছে স্যার একবারে ফুরা বদনামি আপনি তো চিন্নিটা করছিলা যে আপনার বাপর রুয়ানি খুশ থাকতো এর বদলা উল্টো হয়ে গেছে ওখন মানুষে যে জাতর মাতের ইটা মানে বইয়া নেওয়ার মতো না জিও ইয়াল্লা এখন খারি দের অত বড় আটে না আতে কুলাইতো না বদরুলে আপনারে না খালি বদরুলে নাই মানে চিন্নি যারা খাইছই সবেও গালাগালি কররা সবে। করবা না নিতে সকলের অবস্থা খারাপ আর ও যদি তাইর আন্দাজ আনতো তে তো ঠিক আছে ও যে কইলা তাই বাপর কিন্তু এটা শুনাম আছিল কারণ আমিও আমরা মানি কিন্তু আতর ফাঁসাং বলি তো সমান না এক বাপর বড় ফুরুতাই যদি অকলটি বাপল খাইছিল তো আইলি তো তো ঠিক আছে ও তো আমার বাপ তাই নাচলা উচি মালের বড় দোকানদার তাইলে তো বাপর খাইছিল তাইলে আমি উচি মালের দোকানদার হইলাম না আমি বাবুরচি হয়েছি তাইর বাপ বালা বাবুরচি আসলা তাই যে ভালো হয়েছিল ইলা তো কোনো কথা না কোনো কথা না আচ্ছা আচ্ছা ইটা বাদ ঠিক আছে কোন ভাইছো কোন গুরু ও যে আপনার ক্ষতিপূরণ বাবদ যে 2.5 লাখ বিচারও শুনলাম না নিয়ম না না কিন্তু লাগে তাইরে চাপ দিলাম তো চাপ দিয়ে আইছি বুঝছত নি আর ওদের লারি বেটি আর থাকে তাই লগে বুঝছত নি গুরে ভাই দুই গুরে একবারে চাপ দিয়ে আইছি আমি কইছি ও 2-4 জনের ভিতরে আমার টাকা গুনতো যেহেতু বিচারিতে সিদ্ধান্ত দিলাইছেন টাকা তুমি দিলাই আমার ক্ষতিপূরণ বলি আমার দিলাই তুই না না খালি চাপ দিলেই তো না তো গোলা ধরা মারি দুইটা লই দিতে কারণ তাই ভালো ভালো সাইড মারছে টেকা কেস আছে কোন লুকা দেউ কাছে আছে আপনার টাকা পয়সা আছে আপনি তো আরিতে হবে যদি চেষ্টা করিব রান্দিয়া ও ক্ষতিটা করতো ইজ্জত গেল না টাকা পয়সাও গেল আমি একটা জিনিস বুঝি না খুলজার রূপের জলক দেখাইয়া সকল সাইট অকল মারে দখল করিলা ইস আমি যদি তাইর লেখার রূপে গুনে হইতাম বেটি মানুষ আমিও তো অকল সাইট মারলাম না ই তো বেটা করি আমার মনে হয় না ই বুয়াই লইয়া চক্কর দেশ খানে তুই ইগুলো তো ইয়ার আন্দা থেকে তো জীবনে ই ডগল আরতে ডগর মুরো ধরে নিব আমি দেখলে আরাম না আপাতত অবস্থায় আমি লাখি আর সাজে কইছো আমার খাম আছে সেইজর খাম সপ্তাহে করি আমি বালা পারি দিতাম দেখে চাচা এটা সময় বই গেলাম আপনি কাম করো ও জেলা ভাড়া মারছো ও টাকা কোন উদ্ধার করি ও গাইলটা খেয়ে দিল বদরুলি নি বদরুলেন আস্তে কাম হইছে যেরা চিনি খাইছো এরা তো সুন্দর বানি যা আজ কয়দিন 3-4 দিন দাঁড়িয়ে খালি সুন্দর বানিও যা বুঝছেন সে তো মনে করিলা ওখান আমার একটা বিরাট একটা বদনাম আছে নাকি আমি যদি এই টাকা কিন্তু উদ্ধার না করতাম পারি মানুষ কবে কাটতে ফেললে হারছেন না কইলার ইনি একটা কথা রাখি দিব না আই যে বাড়ি গিয়ে তান তাই টাকা দিতে না গাছ টাকা তান গর দখল করলি সাইডো সকুর সামনে মানুষে আপনার কোনটা কোন না কিন্তু আপনার গাতো যারা গুজরিয়া গেছো এরা রইরা না এরা এক কান্তা লাগি গেছো ইয়াল্লা ইয়াল্লা আমি সিন্ধি করাইছি আমার খবরও আছে যারা হইছেন আমার আত্মীয় স্বজন গোষ্ঠী কারা যারা এরা শান্তি থাকতা ইলা মানুষে গাইলব খাতে তো এরা না অশান্তি এরা ঠিকতা পারে না মানুষের গায়ে কল্যাণী গাউত রাখতাম না আজকে বিদাতাম রইলিবা টাকা গুলি লুকা ইয়াল্লা
কলজারুনটা আজকে বিদায় করিলে আমরা নি হতে যা বিদায় নাই কলজারুন যদি ই গাঁও থেকে বিতাড়িত হয়ে যায় চাচারে তো দিছি আঙ্গুল দিয়া তখন আমরা লাভ হয়ে যাব ই ময়ালর যা সাইট আছে আমরা মারব ভালো আমি খালি জাল দিব না আমার মান সম্মান নষ্ট এ কলজা রুন বড়ি বাবুসি দেখো তুমি দিন আমি এক তরকারি আসলাম কলজা রুন বড় ডাকো স্যার তাই তো শরীর বেলা নাই বিছনা থেকে উঠতে পারেন না দেখিটা উইস আনতাম নি উইস থানা লাগাইতাম নি ডাক দাও ও কলজারুন ও বেটি ভাই আয় বুয়া গোটা কুড়োটা বং ধররা বং আমার লোকে ধররা হ্যাঁ কিটা গো তুমি বলে বিস্তারটা ঘুরতে পারায় না হ্যাঁ আমার টেকা হলে নাকি ইয়া হলে বিস্তার ধরে ডাকছো ওটা কিটা উইস আনতাম নি তোমার লাগে উইস আনতাম নি ও বা এক দুর্ঘটনা ঘটে গেছে এর লাগে তুমি আমরা লগে যে ব্যবহার করায় তোমার কথাই তো লাগে এই গাঁও তো আমরা কই থেকে উঠি আইছি না তুমি ও গাছ গাড়ি গেছলা ও গাছ গাড়ি গেছলা ও গাছ মাটি কাটিয়ে দিন বাড়াইছো মাটির তলটা কি বাড়াইছো বেটি হ্যাঁ দেখ রাইনি লারি বেটে কিলে মাটি খেরে খবরদার করে মারাই লাখ টাকা সিদ্ধি নষ্ট আমার মান সম্মান নষ্ট এই টাকাটা সঙ্গে হয়ে যায় টাকা পাবো। ভাই সাহেব আমি এখন টাকা কইতে গিয়ে দিব আমি এখন টাকা দিতে পারতাম না আমি ব্যবস্থা করতাম পারছি না সিন্নিটা করাইছিলাম আমার বাপর রুয়ানির উপরে মানুষে খাইয়া দোয়া করতো তখন বদুয়া করে আমার বাজান খবর আজাবো হয়ে গেছে অনেক গাঁর মানুষ সকল দিতে বইয়া বদুয়া দে মানুষ খালি ফার্মেসির যার আর ঔষধ খার আর বাথরুমও যার ও অবস্থানের মাঝে আছে টাকা দে রুশিয়ান না খুব অসুবিধা হইব কইলাম কইলাম তো আমি এখন দিতাম পারতাম না কইতে গিয়ে দিতাম তুমি দেওয়া লাগবে আমার চিনি নষ্ট করতে 2.5 টাকা চিনি টাকা দাও কইলাম তো ভাই সাহেব আমি এই ব্যবস্থা করতাম কইলারন বড় অসুবিধা হয়ে যাবে কইলা মানে ফুল প্রিপারেশন লই আইছি ফুল প্রিপারেশন আমি মানে ফুল গিয়ার গাড়ি দৌড়াইমু টাকা আমি দে এখন দিতাম পারতাম না আপনি কিতা করবা বাবুর দিয়ে দেখে যে বাগার দিছে জাতি উঠে গড় তল থাকি ধরে মুড়ো ধরাইস না গো মুড়া ধরাইস না উচ্চত নি লারা দে টাকা বাকর খারে হুমকি দেশ আমি এখন দিতাম পারতাম না কইছি তো আমি ব্যবস্থা করতাম পারছি না কিলিলি দেনি আমার গুণ কিলিলি দেনি আমার 2.5 লাখ টাকার সিদ্ধি বিচারি হল তুই পারস না এই এলাকার হাঙ্গি পারস না তুই টাকা দে বড়ি টাকা লাখ টাকা কইতে কি বাইরে করে দিতাম আপনি দেখা যায় আমার লোক জোর জবরদস্তি লাগাই আমি দিছো ভুল করছি হুঙ্গা আনারি বেডিরে আমি 2.5 লাখ টাকা সিদ্ধি দান দিয়ে আমার টাকা দিয়ে করেছি টাকা দে আমার শুনাম আছে করি আপনি আমারে তুকাই আইছেন আমি আপনার বাড়ি তুকাই গেছিলাম না ও শুনা মাই গো গরম তেলে তো পুরা রসুন ছাড়িয়ে দিলেছে যে রাত্রি উঠে গরমে টাকা দে যদি টাকা দিতে পারস না গড় স্যার যেদিন টাকা দিবে ওদিন গরম হইবি ই করে থাকতে পারতাই না পুরা গল্লা বাইনি লোকে ইনো তো মাত্র 3 জন স্যাম্পল দেখাই দাম যদি বাকি কোন টাকা ডাক দিয়ে পারে সুলফি যেটা লই আইবে গা মারি তোমারে মারি গেলে নিবা খারাপ পরিবার করতে পারো এই করতে কি বাড়িতাম কোনে ভাই সাহেব ই করে থাকতে পারতাই না টাকা দিয়ে গরম হইবে আমি এই 2.5 লাখ টাকার বিনিয়োগ আপনি কিতা পাত্রা কিতা মাত্রা মানে আমার মাত বুঝলে না চাইনিজ ভাষায় মাত্রা বাংলা ভাষা সিলেটি ভাষায় মাত্রা যে ভাষায় উন্নতি বড় হইছ এই তুইও করে থাকবে কোনো মানুষ হয়তো না টাকা দিয়ে আনলে করতে তারা সব দিয়ে দিবে পারো 2 জন পারো আমার ভাই দিয়ে তো কইছে টাকা দিলাইব তো ও বেটি কোনো মাত নাই বাড়াও সাদা কোসম বাড়িতে আমরা যাও পারো এবার নুয়ে সাইয়ে লাভ হইতে সিদ্ধান্ত একবার সিদ্ধান্ত উপনীত হইছি করে কাটতে দেয় না টাকা না দিয়ে টাকা দিবা তার মধ্যে করা হইবে আপনার একটা জোর জবরদস্তি লাগাইছে জোর বস্তি মানে এবারে পারো তাই বাড়াও আপনি তো ঠিক করলা না চারটে দিলে না পারিবা ঠিক করলা না কিতা করতে বদনাম আমার থেকে আমার বাইরে করে দিলাই আপনি তোমার ঘরে কেন রইছে না 2.5 লাখ টাকার বিনিময়ে আমি কেন করতে পারি আজ দখল করলাম দেখো ভাই আপনি টাকা মারিয়া খাইছেন আবাই যা এই না তুই না থাকবে আজকে যাবি ইটা ফুরি নাই হামাইতো না বুঝছত নি ইটা বাবুর্তি ফুরি তোর ইটা গাউত রাখতাম না আমারে কত বড় ইজ্জত করছে টাকা দিয়া তার মধ্যে করে হামাই দেখি বলে এলাকাত খাই আবার আমার উপরে বিচার করে তুই আয় আমার লগে লাঠি লইছ টা পুরো দিগো থাকো নকো যাও খবরদার হইলে আমার বাড়িতে যাও আইবে খবরদারি বে আইবে ই গাউত পায় না ভাই নাই এই লাগে আজকে তো নামে নাই ওটা লাগে তো দেখ লোক কাল বাচ্চা করলো বাবা জেদ ইসলাম গরু আসনি বা এবার তো বাড়াও আসসালামু আলাইকুম বাদশা ওয়ালাইকুম আসসালাম তোমার উস্তাদ কইবা জেদ ইসলাম আমার সিন্নি তারিখ গনাই যাচ্ছে লিস্ট কই ইয়া আল্লাহ মেম্বার সাহেব আপনি তো দেখা যায় কোনো খবরও রাখেন না আমার উস্তাদ তো না বাসরা না বাসরা কেন বা কি তো হইছে জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন ইসলামপুর
ফজল শাহ সাহেবের বাড়িতে রান্দাত গেছিলাম বুঝছেন নি চুলার আগুনও হাত লাগিয়ে আমার উস্তাদর দুইও হাত জ্বলিয়া ফুরিয়ে একবারে সারখার হয়ে গেছে তাই তো হাসপাতাল ভর্তি ও আমি দাইমি একটু বিল বাদে গিয়ে উস্তাদের সারাই আন ইয়া এই ঘটনা তো আমি জানি না এখন যেবলা জেড ইসলামের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমারও শূন্যের তারিখ মানে গনাই যাইছে কিতা করতাম বা আমি তখন বাবুসি ভাই মুখে আনো তা করবা এখন দুর্ঘটনা জাবলাটা ঘটে গেছে দুর্ঘটনা তো মানুষের কোনো হাত নেই সব উপরওয়ালা ইশারা আপনি অন্য কোনো ব্যবস্থা করুক ধীরে ধীরে দিতে হয় অন্য কোনো ব্যবস্থা করা লাগবে দুর্ঘটনার উপরে তো আসলে কেউ রাত না আচ্ছা চিন্তা করিও না তোমার উস্তাদ আওয়া বাদে একবার দেখুন নিয়ে আসবে বুঝছো নি কিতা বলছে আমি পড়ে গেলাম এখন আরেক টেনশনের মাঝে যে আমি চিন্তা করে গেছি বুঝছেন আমার উস্তাদের হাত বাগানা তার মানে তো মানুষের সিদ্ধি সালাদ কিলা যে হইব আল্লাহ সারা শুধু জানে না আর উস্তাদের খালি টেকার লাগে কিন্তু রান্না বাড়া সবের লাগে রান্না বান্না না না ঠিক আছে রান্দা বালা বিষয় রান্দা বালা আচ্ছা আই জি আচ্ছা আমার উস্তাদের লাগে বলা তো করবা বুঝছেন নি আমার তো ভালো উস্তাদ গুতারা ইস আটটা জ্বালাই একবার সাকারো যাইবা আমিও গেছি বাবা বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুবাও সাহেব তোমার জানাও না বালা বাবুসি আছে না সামনে আমার বাবার তারিখ চিহ্ন করা লাগে খানি যদি বালা হয় না তো একটা বদনামর বাগিদার হইল তখন বালা বাবুর্চি বলতে মেম্বার সাহেব আমরা আগে তো আছে জেড ইসলাম আর এবার ফেলে শুনাম বাবুর্চি ফিরে খোঁজ যারু নাম বাবুসি করে হইতে হয় না যে দিছিল তারা লোক মাতিছিলেন এরা দুইজনের মাঝে একজনও তো গাঁত নাই খোলজারুন্ডে কাট্টসরিস আছে গাঁও থেকে বিদায় করিয়া দিলাইছে জেড ইসলাম রান্দাত গিয়া আজ জ্বালাই দিয়েছে বর্তমানে হ্যাঁ মেডিকেল ভর্তি ওখানে বা শুনে খবর আমি একটা মুসিবতও পড়লাম না ওহো আমি তো কোনটাও জানি না ওখান যেহেতু আপনি সিন্নি করাইতা বালা বাবুর্চি না পাইলে তো বড় মুসিবত উইটা ওই ওখন দেখো স্যার বাপ বোন আমি বালা একটা মুসিবতে পড়লাম না সিনিয়র তো তারিখ খাসাই যাচ্ছে এখন এই উপস্থিত সময় আমি কই পাইতাম বাবুর্চি খোলসাই আমরা গাও তো এই দুইজন সারা বালা কোনো বাবুর্চি নাই আর দেশারি দেশার আনতে পারতে না আর আনতে পারে এর লবণ লাগলে তেল লাগে না মরিচ লাগে না জটিলতা দেখা মান সম্মান জটিলতা দেখা তারপর আমি দেখলাম লাগা গাও যদি বালা খেয়ে পাই অবশ্যই আপনার যোগাযোগ করুন খুব ভালো হইব খুব ভালো হইব যদি আমার ও উপকারটা করতে পারো আমার খুব ভালো হইবে আসলে সপ্তাহ বাড়ি তো চিনি বলিয়া কথা জি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আইব তারা যদি খাইয়া যদি স্বাদ পায় না তৃপ্তি মিটাই যদি খাইতে হয় না তুই চিনি খাওয়া কোনো মানে রইত না বুঝছো নাকি জি আচ্ছা মেম্বার সাহেব তার দেখিও বিষয় জি আচ্ছা জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উস্তাদ চৌকের ফলকে কত বড় দুর্ঘটনাটা ঘটলো আমি নিটানটা খুলতেও টার পাইলাম যাই হোক আল্লাহ আপনারা মাফ করে দেন না রে বদর আল্লাহ আমারে কোনো সময়ও মাফ করতাম না এটা আমার ফাফর শাস্তি খোলজারুনোর রান্দা খারাপ হইবার লাগি আমিও তাই রান্দার মাঝে কেরাসিন দিছিলাম তাইরে কালার করার লাগি নাই 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 শাস্তি স্বরূপ আমার দুইখান হাত জ্বলি গেল ও আল্লাহ উস্তাদ দিতে আপনি আমার কিতাও নাইলা আবার ড্রাইভার 20 টাকা রাখো ঠিক আছে ইনো খারাপ হইলে রে উস্তাদ আমি আর আপনার লগে থাকতাম না যে নিজের স্বার্থ লাগে আরেকজনের ক্ষতি করে তারে তো আল্লাহ বড় বড় শাস্তি দিব ইতিহাস সাক্ষী রইব উস্তাদ বুঝছেন নি স্বার্থপর মানুষ কোনো সময় সফল হয় না সুখী হয় না ইয়া বদর